আজকের আলোচ্য বিষয় পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনের আবিধানিক অর্থ হচ্ছে ব্যক্তি রূপদান। আমরা যদি একটা সংজ্ঞা দেখি পার্সনিফিকেশনের, যখন প্রাণহীন কোনো বস্তুকে প্রাণী হিসেবে আখ্যায়িত করা হয় তাকে পার্সনিফিকেশন বলে। আচ্ছা, এই সংজ্ঞাটা থেকে আমরা বুঝতে পারলাম কোনো প্রাণহীন কোনো বস্তুকে যখন প্রাণী হিসেবে, মানে ওইটা কোনো প্রাণী যার প্রাণ আছে সেইটার সাথে তুলনা করে প্রাণ দেয়া হয়, প্রাসঙ্গিক অর্থ দেয়া হয় প্রাণীর মতো করে, তখন সেটাকে পার্সনিফিকেশন বলে। আসুন এক্সাম্পল দেখি। এখানে বলছে টাইম, ইউ আর ওল্ড জিপসি ম্যান, মানে এখানে সময়কে বলছে যে টাইম, এটা কিন্তু সময়, এটা কিন্তু প্রাণ নেই, কিন্তু একে এই টাইমটাকে বলতেছে কি তুমি, তুমি হও পুরাতন যাযাবর মানুষ, মানে যাযাবর, মানে যাযাবর যারা কি এক স্থান থেকে আরেক স্থানে দেখা যাচ্ছে যে ভ্রমণ করে, এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করতেই থাকে যাযাবর তাদেরকে। এই যে এখানে সময়টাকে কার সাথে তুলনা করলো, একজন ব্যক্তির সাথে, একটা জীবন্ত রূপ দিয়ে দিল এই যে সময়টাকে। এখানে দেখেন টাইম কিন্তু অপ্রাণীবাচক শব্দ হবার পরেও তাকে ইউ বলে সম্বোধন করা হয়েছে, এটাই পার্সনিফিকেশন। আরো দুইটা এক্সাম্পল দেখি। এখানে বলছে দা ওয়েভস বিসাইড দেম ড্যান্স, মানে কি পাশের ঢেউগুলো তাদের সাথে নেচে উঠলো। এখানে কি এই যে ওয়েভস এর কোনো কি জীবন আছে? নাই, ঢেউয়ের তো জীবন নাই, কিন্তু তারা কাদের সাথে নেচে উঠলো, মানে কোনো ব্যক্তির, অনেকগুলো ব্যক্তির সাথে এরা মানে ব্যক্তি রূপ দিল এই ওয়েভকে। ওয়েভকে কাদের সাথে একটা রূপ দিছে? দেম, তাদের সাথে। এটা পার্সনিফিকেশন। আর একটা এক্সাম্পল দেখি। মাই হাউস ইজ এ ফ্রেন্ড। হাউস কি, মানে ঘর বাড়ি, আসলে এগুলো তো জীবন নেই, কিন্তু এখানে বলছে ফ্রেন্ড এর মতো। মাই হাউস, মাই হাউস, এই যে বাড়িটাকে কার সাথে তুলনা করছে? একজন বন্ধুর সাথে তুলনা করছে, এদের একটা ফ্রেন্ড, একটা কি জীবন দিছে, এরকম একটা অর্থ দিছে। যখন মানে ব্যক্তি রূপ দান করবে তখন সেটা কি হবে? তখন সেটা হবে পার্সনিফিকেশন। এটার অর্থ দেখুন, মাই হাউস ইজ এ ফ্রেন্ড হু ফরেস্ট মি। আমার বাড়ি হয় একজন বন্ধু যিনি আমাকে, বা যে, যিনি আমাকে কি করে, রক্ষা করে। থ্যাংক ইউ।